নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে উকুনি ও ছারপোকা গল্পটি। এক ছিল খুদে উকুনি, গুটি গুটি চলে বলে তার নাম হয়েছিল মন্দ বিসর্পিনী। সে থাকত রাজার তুলতুলে নরম বিছানার চাদরের তলায়। সুখেই সেখানে দিন কাটত তার। রাজার মিষ্ট রক্তের স্বাদ কেবল সে একাই জানত। একদিন অগ্নিমুখ নামে এক ছারপোকা ঘুরতে ঘুরতে এসে সিঁদুলো রাজার বিছানায়। নতুন অতিথিকে দেখে উকুনি বলল, তোমার দেখছি মরণ ঘনিয়েছে, নইলে এমন জায়গায় কেউ আসে? শিগগির পালাও, রাজা চোখে পড়লে আর রক্ষে নেই, এক্ষুনি মরবে। অগ্নিমুখ বলল, ঠাকুরুন, আমি তোমার অতিথি, পেটে খিদে নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? তোমার কি ধর্মেরও ভয় নেই? রাজামশাই কত ভালো মন্দ খান, তার রক্তের স্বাদই আলাদা। তুমি যদি দয়া করো তাহলে জীবের একটু সুখ হয়। ছারপোকার কথা শুনে খুশি হতে পারল না উকুনি। সে বলল, তোমাকে আমি এই প্রথম দেখলাম, নাম ধাম কিছুই জানি না, কি করে আমার আস্তানায় ঠাঁই দিই বলো? তাছাড়া গায়ে গতরে বেশ দশাসই চেহারা তোমার, কত জায়গায় ঘুরে বেড়াও, তোমার আবার জিভের সুখ করার জায়গার অভাব? ছারপোকা বলল, তা কথাটা কিছু মিথ্যে বলনি ঠাকুরুন, নানান লোকের নানান স্বাদের রক্তই আমি খেয়েছি, তার কোনোটা ঝাল, কোনোটা টক, কোনোটা তেতো, এমনই সব। আজে বাজে জিনিস খায় তো, কিন্তু রাজামশাই তো ভালো ভালো জিনিস খান, তার রক্তের স্বাদ নিশ্চয়ই মিঠে। তেমন রক্ত খাইনি বলেই তোমার কাছে এলাম। অগ্নিমুখের কথাগুলো মোটেই পছন্দ হচ্ছিল না মন্দ বিসর্পিনীর। সে চোখ পিটপিট করে খানিক তাকিয়ে থেকে তাকে বলল, দেখো হে আগুনমুখ ছারপোকা, তুমি যখন অতিথি, তোমাকে আর তারাই কি করে? কিন্তু কথাটা হলো যে তোমার যা ছটপটানি স্বভাব, তাতে নির্ঘাত কোনো বিপদ বাঁধিয়ে বসবে। রাজামশাই ঘুমিয়ে পড়লে তবে আমি ধীর স্থিরভাবে তার রক্ত খাই। যদি সেভাবে শান্ত আর চুপচাপ থাকতে পারো, তাহলেই কেবল রাজামশাইয়ের মিষ্ট রক্তের স্বাদ পেতে পারো। ছারপোকা বলল, ঠাকুরুন, তোমার বাড়িতে এসেছি, তুমি যেমন বলবে তেমনই চলবো, দিব্যি গেলে বলছি। রাজার পালকের বিছানার চাদরের তলায় এমনইভাবে দুই রক্তখেকো প্রাণীর কথা হতে লাগলো। এমনই সময় রাজামশাই তার বিছানায় এসে শুলেন। তার গায়ের গন্ধ নাকে যেতেই অগ্নিমুখ ছটফট করে উঠল। তার যেন আর তর সইছিল না। উকুনির উপদেশ সে পলকের মধ্যে ভুলে গেল। ধীর স্থির থাকা তার পক্ষে আর সম্ভব হলো না। ছুটে গিয়ে তখনই হুল ফোটালো রাজামশাইয়ের পিঠে। রাজামশাইয়ের চোখে সবে ঘুম আসি আসি করছিল। আচমকা পিঠের কাছটা জ্বালা করে উঠতেই তড়াক করে বিছানায় উঠে বসলেন তিনি। ছুঁচের ডোকা ফোটাবার মতো জ্বালা হচ্ছিল রাজামশাইয়ের পিঠে। অস্থিরভাবে পিঠে হাত বোলাতে বোলাতে তিনি দাস দাসীদের নাম ধরে ডাকতে লাগলেন। ডাক শুনে পরিমরি করে ছুটে এলো তারা। তিনি বললেন, শিগগির দেখ তো কামড়ালো কিসে, চাদরে নিশ্চয়ই ছারপোকা বা উকুন আছে। ব্যস্ত সমস্ত দাসদাসীরা তখনই বিছানার চাদর তুলে খুব নজর করে খুঁজতে লাগলো। বিপদের আভাস পেয়ে অগ্নিমুখ আগেভাগেই কাঠের ফাঁকের ভেতরে ঢুকে পড়েছিল। উকুনি মন্দ বিসর্পিনী অত তাড়াতাড়ি চলতে পারে না, তাই গুটি গুটি এগিয়ে সে গা ঢাকা দিয়েছিল চাদরের সেলাইয়ের ভাঁজে। রাজামশাইয়ের দাসদাসীরা তাকে খুঁজে পেয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আঙ্গুলে টিপে তার দফা রফা করল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।